Okay, so thank you, Jahid Bhai, for today's session. So I'd like to ask you some few questions for our students. Okay. So our first question is, what from an industry expert, what skills should have our student beyond their syllabus? ওকে অ্যাকচুয়ালি হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের হচ্ছে ফ্রেশার ইঞ্জিনিয়ার যখন থিওরিটিক্যাল বেস থেকে পড়াশোনা শেষ করে সে বের হয় তাকে অবশ্যই কিছু টুলসের ওপর অবশ্যই তার জ্ঞান এবং সেটা জ্ঞান রাখতে হবে এবং সেটা যদি সম্ভব হয় তার শেষ সেমিস্টারের সাথে সাথে যদি এই কোর্সগুলির উপর সে অভিজ্ঞতা অর্জন করে সেটা ভালো। এরকম যদি আমি কিছু উদাহরণ বলি, মোস্ট অফ দ্য কেসে ইলেকট্রিক্যাল ডিজাইন সেকশনগুলিতে অটোকেট মাস্ট তাকে শিখতে হবে সে যদি এই লাইনে ক্যারিয়ার করতে চায়। তারপর রেবিট সফটওয়্যার উপর তার বিশাল একটা নলেজ থাকতে পারে। সে যদি ইন্ডাস্ট্রিতে তার কেরিয়ার করতে চায় সেক্ষেত্রে পিএলসি নিয়ে, তারপর HMI হিউম্যান মেশিন এগুলি নিয়ে তার একটা ভালো নলেজ বা ওই সফটওয়্যারগুলি নিয়ে কাজ করতে পারে। সেক্ষেত্রে পিএলসি, সিমেন্স সফটওয়্যার টুলসগুলি জানা এই জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট। আর আরও কিছু ডায়ালগ সফটওয়্যার যেটা সিমুলেশনগুলি বিভিন্ন কিছু, সেক্ষেত্রে তার খুবই ইম্পর্টেন্ট এই সফটওয়্যারগুলি নিয়ে তার আগে মানে জ্ঞান থাকা অবশ্যক। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে আমরা বর্তমানে জানি যে বর্তমানে দেশে টেলিকমিউনিকেশন, পাওয়ার সেক্টর বা VLSI সেক্টর, অটোমেশন সেক্টর, রিনিউয়েবল সেক্টরগুলো বেশি প্রসারিত হচ্ছে। সো আফটার নেক্সট 5 years কোন সেক্টরটা আমাদের ট্রিপল স্টুডেন্টের জন্য খুব বেশি প্রফুল্ল হবে এবং এটা কেন হবে? আচ্ছা, না অ্যাকচুয়ালি এখন যেই মডার্ন সব সেক্টরই কিন্তু সমানভাবেই আগাচ্ছে আর কি। এখন যেটা মানে আমি যেটা বলবো কি, স্টুডেন্ট তার স্কিলের উপর ডিপেন্ড করে আসলে কেরিয়ারটা চয়েস করবে আর কি, সে কোন দিকে যাবে আর কি। সে যদি ইলেকট্রিক্যালে খুব ভালো হয়, ইলেকট্রিক্যাল নিয়ে তার বেসিক স্ট্রং থাকে, সে ইলেকট্রিক্যাল ডিজাইন নিয়ে তার লাইফে কেরিয়ারটা করাটা ভালো আর কি। তার যদি মনে হয় যে তার অটোমেশন নিয়ে যাবে আর কি, ইন্ডাস্ট্রি লাইনে যাবে, তার বিএমএসের প্রতি তার নলেজ ভালো, কোডিং এই জিনিসগুলোতে ভালো, পিএলসি প্রোগ্রামিংয়ের উপর তার ভালো, সেক্ষেত্রে সে তাকে ওইভাবে তার কেরিয়ারটা চুজ করতে হবে। বেসিক্যালি কোনো কেরিয়ারই এখন সব কেরিয়ারই সমানভাবে হচ্ছে। এখন আমরা স্টুডেন্টরা কীভাবে নিজেকে ডেভেলপ করি আর কি, আমাদের নিজেদের কোন জায়গায় যেতে ইচ্ছুক, কোন জিনিসটাতে আমি বেশি স্ট্রং বা কোনটাতে আমি চাকরির সুযোগ পাচ্ছি, তার উপর বেস করে আমি আমার কেরিয়ারটা চুজ করবো আর কি। সব সেক্টরই এখন ভালো ডেভেলপমেন্ট করতেছে আর কি। ওকে, সো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি স্টুডেন্টের CGPA ভালো থাকে না। সো CGPA ভালো না থাকলে তারা মনে করে তারা হয়তো জব সেক্টরে বা মার্কেট ফিট না তারা। সো এই CGPA কম থাকার পরও তারা কি ইন্ডাস্ট্রি স্কিল ডেভেলপ করলে তারা মার্কেটের জন্য ফিট বা ইন্টার্নশিপের জন্য ভালো সুযোগ পেতে পারে? না অ্যাকচুয়ালি সিজিপিএ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই। কিন্তু আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে একটা সিজিপিএ আমাকে একটা মেনটেন করতে হবে অ্যাটলিস্ট, যেহেতু আমি যখন আমার ইন্টারভিউ থেকে আমাকে সিলেকশন করবে বেসড অন দিস সিজিপিএ, তাই না? সো একটা মডারেট একটা সিজিপিএ আমি করতে পারি। এটা পরে আমার হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা আর কি, আমি নিজেকে কীভাবে ডেভেলপমেন্ট করতেছি, যেটা আমি আগেই বললাম আর কি। আমার সিজিপিএ খারাপ বলে আমি যদি বসে থাকি সেটা কিন্তু আর হবে না আর কি। তো ইন্ডাস্ট্রিতে জব করতে হলে হচ্ছে সিজিপিএ অনেকটা খুব বেশি ম্যাটার করে না আর কি, ওখানে ম্যাটারটা করে হচ্ছে আপনার স্কিলটা আর কি। সো যেটা বললাম আর কি, আপনাকে নিজেকে যখন আপনি ফ্রেশার থেকে আপনি যখন জব লাইনে যাচ্ছেন, আপনাকে ইন্ডাস্ট্রির স্কিলগুলি আপনাকে শিখতে হবে, আপনাকে সফটওয়্যার টুলসগুলি জানতে হবে, আপনাকে শেখার আগ্রহ থাকতে হবে। দেন হচ্ছে একসময় যখন আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার হবে তখন কিন্তু সিজিপিটা খুব বেশি একটা ম্যাটার করবে না আর কি। সো CGPA আসলে যদি ম্যাটার না করে, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনার তো অনেক প্রায় দীর্ঘ বা 12 বছরের ক্যারিয়ার জার্নি আপনার রয়েছে, বা অ্যারাউন্ড 10 years ক্যারিয়ার জার্নি। সো 10 year ক্যারিয়ার জার্নির মধ্যে আপনার কাছে এমন একটি মিস্টেক যেটা আপনার ক্যারিয়ার জার্নিতে হয়েছে বা একটা লেসন আপনি যে শিখেছেন, যেটা আমাদের ট্রিপল স্টুডেন্টের জন্য আর্লি ক্যারিয়ারে খুব বেশি প্রয়োজন বলে আপনার মনে হবে? সেটা যে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করলাম আর কি। হ্যাঁ, শুরু থেকে আমার কাছে মনে হচ্ছে যখন আমি ইলেকট্রিক্যাল ডিজাইনে আমি জয়েন করেছি আর কি, যেটা আমার ইলেকট্রিক্যাল ডিজাইনটা যদি আমি সফটওয়্যারটা নিয়ে আমার খুব বেশি ভালো জানা থাকতো আর কি, তা হয়তো আমি আরও বেশি গ্রোথটা আরও তাড়াতাড়ি করতে পারতাম আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি ওই জিনিসটা থাকলে হয়তো আমি আরও ফাস্ট হচ্ছে আরেকটু আমার কেরিয়ার গ্রোথটা আরেকটু আগে আমি নিজের কেরিয়ারটা স্টার্ট আরও ভালো করতে পারতাম আর কি। সো ওটা একটু আর কি, সেজন্য আমি বললাম আর কি, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব যদি পারেন, যেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি হচ্ছে সফটওয়্যার স্কিলগুলি নিজেকে ডেভেলপ করা আর কি। সো আমার লাস্ট একটা কোশ্চেন, ধরেন যদি আজকের দিনে যদি আপনি আপনার ট্রিপল ক্যারিয়ারটা শুরু করতেন, তাহলে
কীভাবে শুরু করতেন বা কোন জিনিসটা ফোকাস রেখে আপনি শুরু করতেন বর্তমান মার্কেট ট্রেন্ড অনুযায়ী? আচ্ছা, আজকে যদি আমি আমার কেরিয়ারটা শুরু করতাম আর কি, সত্যি কথা আমি এখন নতুন সব কিছু এখন বেসড হচ্ছে টেকনোলজির উপর। আমার এখন পিএলসি সফটওয়্যার সব কিছু হচ্ছে সফটওয়্যার বেস অটোমেশনের ওপর সিস্টেম আর কি। তো আমি এখন যদি আমি শুরু করতাম, সত্যি কথা আমি এইসব কোর্সগুলোর উপর বেশি আমি নিজেকে আরও বেশি নিয়োজিত করতাম আর কি। সফটওয়্যার উপর কীভাবে নিজেকে আরও বেশি ডেভেলপমেন্ট করা যায়, প্রোগ্রামিং কীভাবে করা যায়, ওই জিনিসগুলি করলে ইন্ডাস্ট্রিগুলিতে আমি নিজেকে মনে করতাম যে আমি এখন এটা ভালো করতে পারবো আর কি। সো এই যে পিএলসি, তারপর এইচএমআই, তারপর হচ্ছে বিএমএস সিস্টেম, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলোর অনেক সফটওয়্যার নিয়ে নিজেকে আমি যত সফটওয়্যার নিজেকে ডেভেলপমেন্ট করবে, সাথে থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল নলেজ, দ্যাটস ইজ আমি থিঙ্ক যে দিস ইজ দ্য গুড ইঞ্জিনিয়ার থিঙ্কিং। থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। রাহিব, আমাদের স্টুডেন্টরা ট্রিপল স্টুডেন্ট অনেক বেশি এটা থেকে হেল্পফুল হবে, তারা তাদের ক্যারিয়ারটা কীভাবে সামনে শুরু করবে এবং এই ক্যারিয়ারটা তাকে আরও একটা ফিউচারে ভালো একটা এআইবিকে রিপ্রেজেন্ট করার জন্য সে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। সো থ্যাংক ইউ।